একটা কনসেপ্ট তৈরি করা হয়, একটা শত্রু কল্পনার। আপনি দেখবেন যে যে কোনো পৃথিবীর যে কোনো দেশই যখন এক ধরনের স্বৈরতান্ত্রিক কাজ হয়েছে, একটা কাল্পনিক শত্রু আপনার সামনে রেখে দেওয়া হয়েছে। জার্মানিতে ছিল ইহুদিরা। তো আজকে আপনি যদি খেয়াল করে দেখেন, আজকে কিন্তু পাকিস্তান নিয়ে আমাদের দেশের চর্চা হচ্ছে না। তারা একটা নতুন কাল্পনিক শত্রু পেয়ে যাওয়া হয়েছে, বাংলাদেশ। সে একটু বেশি নরম, পাকিস্তান অনেক দূরের ব্যাপার, বাংলাদেশ একটু আর একটু নরম, ছোট জায়গা, এবং তারাও বাঙালি। হ্যাঁ, ফলে তাদের এইভাবে একটা খানিকটা কী বলবো, অপদস্থ করার একটা হচ্ছে। এর পেছনে কোনো, আমি বারবার বলছি, বারবার যেটা বোঝাবার চেষ্টা করি সেটা হচ্ছে, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া, রাষ্ট্রীয় উদ্দেশ্য ছাড়া এর পেছনে কোনো যুক্তি কিন্তু সত্যি কিছু নেই। আপনি আমার বলুন, আমি শেখার জন্য বলছি, সত্যি কি 7 মাসে ভালো খারাপ সব কিছু হয়েছে? কিছু হ্যাঁ ভালো হতে পারে, খারাপও কিছু হতে পারে, কিন্তু একেবারে কি দেশটা সত্যি গোল্লায় চলে গেছে? বাংলাদেশ আর নেই? আমাকে তো একজন লেখক বলেছেন, খুব বিখ্যাত লেখক, নাম বলবো না, হোয়াটসঅ্যাপে, এগুলো সব হোয়াটসঅ্যাপে লিখে, তারা তো সব কৃতি লেখক, সংবেদনশীল লেখক। বাংলাদেশটা দুটো ভাগ হয়ে যাবে, একটা চীন নেবে, একটা পাকিস্তান নেবে। হ্যাঁ, তো তিনি এটা পেয়েছেন, তার মনে হয়েছে। আমি বললাম, এটা তো আপনার সরকারের কথাবার্তা। হ্যাঁ, আমিও তো ভারতীয়, আমি ভারতীয় সরকার আর ভারতীয় জনগণ কখনো এক হতে পারে না। আপনার লেখক হিসেবে আপনার উচিত ছিল স্রোতের বিরুদ্ধে গিয়ে কথা বলা, ওইটাই আপনার লেখক হিসেবে আপনি ধ্রুপদী হতে পারতেন, কিন্তু আপনি সেটা করছেন না। আপনি একটা উগ্র জাতীয়তাবাদের গা ভাসাচ্ছেন। উগ্র জাতীয়তাবাদটা চিরদিন থাকবে না, কিন্তু আপনি মানবিক লেখক হিসেবে আমার কাছে অন্তত কোনোদিন সম্মান পাবেন না। আমি বাংলাদেশের একটা কাগজ কলকাতা থেকে 2-1 সংখ্যা বেরিয়েছে, এবং সেটা আমি এডিট করার দায়িত্ব নিয়েছিলাম। আমার তলেবর আমাকে বলল, এই বাংলাদেশ থেকে নামটা করে দাও, আমার নামটা সরিয়ে দাও। এটা তো জঙ্গি রাষ্ট্র না, ফলে জঙ্গি রাষ্ট্রের সাথে আমিও জঙ্গিদের সঙ্গে থাকছি, জঙ্গিদের সঙ্গে মিশছি। আগে তো কেউ জঙ্গি ছিল না, আগে তো ধর্মনিরপেক্ষ একটা সংস্কার রাষ্ট্র ছিল, আগে তো কখনো রংপুর হয়নি, আগে তো কখনো চট্টগ্রাম ঘটেনি, আগে তো কখনো দুর্গাপুজো ভাঙচুর হয়নি, আগে তো কখনো গুম হয়নি, আগে তো আয়নাঘর হয়নি। আরে হিন্দু মুসলমানের প্রশ্ন আসছে যখন, মাইকেল চাকমা, কল্পনা চাকমা কারা? তারা তো মুসলমান নয়। কল্পনা চাকমা কোথায় আছে? কোন আমলে সে হাওয়া হয়ে গেছে, নিরুদ্দেশ হয়ে গেছে? জিজ্ঞেস করুন তো। আমি তো তাজউদ্দিন আহমেদকে নিয়ে বই লিখেছি, আমি আগের রেজিমে, সেটা আমি প্রকাশ্যে আনতে পারিনি। হ্যাঁ, এগুলো দেখুন, আবার সে একই জিনিস আছে, চিকেন নেক। কিন্তু তাদের দেখুন, এটা একটা দেশের, একটা যে কোনো দেশ, একটা জিওপলিটিক্যাল সিকিউরিটি ব্যাপার তো থাকে। ফলে যদি চিকেন নেক বলুন বা নর্থ ইস্ট বলেন, ভারতীয় রাষ্ট্র কাঠামো, সেটা যদি হাতছাড়া হয় যে কোনো দেশের ক্ষেত্রে, আপনার পাশেই ধরুন চট্টগ্রাম আজকে অন্যভাবে কোনো দেশ এসে ঘাঁটি গাড়ল, তো আপনারা তো মাথা ব্যথার কারণ হবে। আমি তো এটা বলছি যে দেখুন, দুটো দিক সবসময় একটা করতে হবে। একটা হচ্ছে চিকেন নেক নিয়ে, দেখুন আর একটা কী জানেন, আর একটা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানেও কিন্তু এখনও নতুন করে প্রশ্নটা উঠছে এগুলো, যে আপনাকে আলোচনার টেবিলে বসা উচিত। গণতান্ত্রিক ব্যবস্থায় সবসময় উচিত কিন্তু যে একটা সমাধানের জন্যে আপনি বিভিন্ন টেবিলে বসে চেষ্টা করা আর কি। সেটা ইউনিট সাহেবেরও দরকার, সেটা আমাদের যারা দায়িত্বে আছেন তাদেরও করাটা উচিত আর কি। ফলে যে কোনো সমস্যা, চিকেন নেক বলুন, আমাদের ভিসার প্রশ্ন বলুন, সেগুলিও কিন্তু একটা সমাধান যদি আপনি জানি না করতে পারেন, আগামী দিনেও কিন্তু দেখবেন আমাদের এই চলতেই থাকবে।